ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दयोशित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज অতি পবিত্র দিন, জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। তাই আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। লীলাচল দিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। আজ কি শুধুই রথযাত্রা? রথযাত্রা হলো সত্যের পথযাত্রা। বলা হয় রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে, অর্থাৎ রথের উপরে বামন জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। কঠোপনিষদে বলা হয়েছে আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরম রথ মে বতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনোপ্রগ্রহ মে বচ। অর্থাৎ আমাদের প্রত্যেকের শরীরই হচ্ছে রথ, আর বামন জগন্নাথ সেই রথের রথী, তিনি স্বামী। আমাদের মন হলো লাগাম, আর ঘোড়াগুলি হলো ইন্দ্রিয়, এবং বুদ্ধিরূপী সারথীর নিয়ন্ত্রণে মন ও ইন্দ্রিয়কে বশীভূত করে জীবন পথে পরিচালনা করে পরমাত্মারূপী যাত্রাই হলো রথযাত্রা। আমরা রথকে স্থূল দৃষ্টিতে না দেখে যদি আমরা মনে করি যিনি সেখানে বসে আছেন তিনি স্বয়ং ব্রহ্ম, তবে আত্মদর্শনের মধ্যে দিয়ে ঈশ্বর দর্শন হয়। এটাই রথযাত্রার উদ্দেশ্য। ঋগ্বেদে বলা হয়েছে, হে উজ্জ্বল দিব্য ধনের অধিকারী বিদ্বান পুরুষ, অন্ন বল ও হিতকার ধনাদি লাভের জন্যে, ঈশ্বর লাভের সাধনার জন্যে যে রথকে তোমরা রক্ষা করো, অর্থাৎ শরীরকে, সেই সুগঠিত রথে কল্যাণের জন্যে আমি আরোহণ করি। তাহলে এই রথ শুধু অন্ন বল ও ধন লাভেরই সহায়ক নয়, ইহা ঈশ্বর লাভেরও সহায়ক। রবীন্দ্রনাথ লিখেছেন, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই অন্তর্যামীকে খুঁজে পাওয়ার যে প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টাকে সার্থক করার যে যাত্রা, তাই হলো রথযাত্রা। জগন্নাথদেব প্রতি বছর নবরথে ওঠেন। নব শব্দের অর্থ হলো নতুন, আবার নব মানে নববিধা ভক্তি, মানে ভক্তির রথে জগন্নাথ ওঠেন। ভক্তি দিয়ে গড়া এই রথ। রথের দড়ি বা রশি হলো বাসুকি, সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়, বাসুকির কৃপা লাভ করা যায়। বাসুকি সেই সর্প, যে সর্প শিবের গলা জড়িয়ে ধরে থাকে, এবং দেবতারা সমুদ্র মন্থনের সময় এই সর্পকে রজ্জু হিসাবে ব্যবহার করেছিলেন। পুরীর রথের 42টি চাকা, বলরামের রথের 14টি, জগন্নাথের রথের 16টি এবং সুভদ্রা দেবীর রথের 12টি চাকা। পুরীর রথ চলার সময় রাস্তায় 3টি দাগ পড়ে, যাকে বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী নদীর প্রতীক। যারা বার্ধক্যজনিত কারণে রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধূলি গ্রহণ করেন, তাহলে গঙ্গা যমুনা সরস্বতীতে অবগাহন করার পুণ্য তারা অর্জন করতে পারেন। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। এই রথের 16টি চাকা, এই 16 চাকা মানে আমাদের 10 ইন্দ্রিয় এবং 6 রিপু। বলরামের রথের নাম তালোধ্বজ। বলরামের রথ হলো গুরুতত্ত্বের প্রতীক, আর সুভদ্রা দেবীর রথ হলো ভক্তিতত্ত্বের প্রতীক।
জগন্নাথ দেবের যখন রথ থেকে নেমে আসেন তখন সেই রথকে ভেঙে ফেলা হয়। সেই রকম আমাদের দেহ থেকে যখন আত্মা পৃথক হয়ে যায়, সেই দেহের আর কোনো মূল্য থাকে না, সেটিকে তখন দাহ করা হয়। 206টি কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি হয়। আমাদের শরীরেও 206টি হাড় থাকে। রথ যখন চলে তখন প্রথমে চলে বলভদ্রের রথ, কারণ গুরুতত্ত্বের প্রতীক। গুরু কৃপা ছাড়া আধ্যাত্মিক জীবনে এগোনো যায় না। তারপর চলে সুভদ্রার রথ। সুভদ্রার রথ হলো ভক্তিতত্ত্বের প্রতীক, অর্থাৎ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। আর শেষ যায় ভগবানের রথ, যিনি করুণার প্রতিমূর্তি, ভগবান জগন্নাথ দেব। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন, অপলক নয়নে দর্শন করছেন জগন্নাথ। তাই রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। যিনি জগতের নাথ তিনি জগন্নাথ। প্রত্যেকের রক্তবেদিতে এসে জগন্নাথ দেবকে দর্শন করার সৌভাগ্য হয় না, বিশেষ করে যারা বিদেশি, অনেকেরই অধিকার থাকে না সেই মন্দিরে প্রবেশ করার। তাই জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেবার জন্য পথে নামেন। রাধাভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্যে রথ মাঝে মাঝে থেমে যায়। আজও রথে জগন্নাথ দেবকে দেখে রাধাভাবে বিভোর মহাপ্রভু আনন্দে নৃত্য করেন, এটি প্রচলিত ধারণা। তীর্থভ্রমণকে মাস্টারমশাই বা শ্রীম সাধনার অঙ্গ বলে মনে করতেন। ঠাকুরের জীবৎকালে শ্রীম একাধিকবার পুরীর ধামে জগন্নাথকে দর্শন করতে গিয়েছিলেন। ঠাকুর তাকে বলেছিলেন যে তিনিই পুরীর জগন্নাথ। ঠাকুর তার স্বরূপ প্রকাশ করে বলেছিলেন তিনিই জগন্নাথ। গুরুগত প্রাণ শ্রীম সেটাই অভ্রান্ত বলে জেনেছিলেন এবং গুরুবাক্য পালনই তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল। পুরী যাওয়ার আগে ঠাকুর তাকে বলেছিলেন যে জগন্নাথ দেবকে আলিঙ্গন করতে হয়। বছরে দুবার সর্বসাধারণের জন্য জগন্নাথ দেবকে আলিঙ্গন সাধারণ মানুষ করতে পারেন, একবার স্নান যাত্রার সময়, আরেকবার রথের আগে। কিন্তু ঠাকুর যখন তাকে কথা বলেছিলেন, তিনি যখন গিয়েছিলেন, সেটি অসময়। এ প্রসঙ্গে শ্রীম নিজেই বলেছেন, পুরীতে আমি তো অসময়ে গেছি, আর জগন্নাথ মন্দিরে ঢুকে ভাবছি কি করে আলিঙ্গন করব, কারণ ঠাকুর তাকে বলে দিয়েছেন গুরু আজ্ঞা পালন করতে হবে। তখন বলছেন শ্রীম যে ঠাকুরই তাকে বুদ্ধি জোগালেন। 2 পকেটে করে আমি টাকা, আধুলি, সিকি অনেক নিয়ে মন্দিরে ঢুকলাম এবং গর্ভমন্দিরে প্রবেশ করেই অসীম সাহসে জো করে আলিঙ্গন করে ফেললাম। অত উঁচু রত্নবেদিতে আরোহণ করে অমনি পাণ্ডারা কনকরচি কনকরচি বলে চিৎকার করতে লাগলো। যেই তিনি আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে পাণ্ডারা কেন করছো কনকরচি কনকরচি বলে চিৎকার করতে লাগলো। যেমন তীর বেগে বেদিতে উঠে আলিঙ্গন করলাম, তেমনই তীর বেগে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম, আর 2 হাত ভরে টাকা কড়ি ছুঁড়ে চারিদিকে ছড়াতে লাগলাম। অন্ধকারে পাণ্ডারা ওইসব টাকা কড়ি কুড়োতে লাগলো, আর এই ফাঁকে আমি গর্ভমন্দির থেকে বের হয়ে গেলাম। একটা খুব দুঃসাহসের কাজ করেছিলাম। দুর্গা মা, দুর্গাপুরী দেবী, তিনি বর্ণনা করেছেন যে রথযাত্রা উপলক্ষে মাতা ঠাকুরনী একবার শ্রীরামপুরের নিকটে মাহেশে রথ দেখিতে গিয়াছিলেন। মাহেশে জগন্নাথ দেবের সেবা প্রতিষ্ঠা করেন মহাপ্রভু গৌরাঙ্গ দেবের ভক্ত কমলাকান্ত পিপলাই চক্রবর্তী। কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার ব্যবস্থা কলিকাতার কৃষ্ণচন্দ্র বসুদেব। তাহাদেরই আগ্রহে মাতা ঠাকুরনী সেখানে গিয়া আনন্দ উৎসবে যোগদান করেন। যাত্রার প্রাককালে লেখিকাকে, অর্থাৎ দুর্গাপুরী দেবীকে মা ডাকিয়া পাঠাইলেন। একখানি মোটর গাড়িতে ছোট মামি, রাধারানী, নিতাইবাবুর মা এবং লেখিকাকে লইয়া মাতা ঠাকুরনী মাহেশে যাত্রা করিলেন। আরও বহু ভক্ত নরনারী নৌকা, ঘোড়ার গাড়ি ইত্যাদি যানে তথায় চলিলেন। জগন্নাথ দেবের মন্দিরের সমগ্রস্থ বসুদের প্রশস্ত বাটিতে মাতার বসিবার ব্যবস্থা হইল।
তথায় পৌঁছাইয়া মা কিছুক্ষণ বিশ্রাম করিলেন। অদূরে জগন্নাথের সুসজ্জিত রথ, চারিদিক হইতে বিপুল জনস্রোত আসিয়া তথায় মিলিত হইয়াছে এবং রথক্ষেত্র যেন আনন্দে মাতিয়া উঠিয়াছে। মাতা ঠাকুরানী গেছেন, তিনি সাক্ষাৎ আনন্দময়ী, আনন্দ তো হবেই। ইতোমধ্যে গৌরীমা, যোগেন মা, গোলাপ মা, হরির মা প্রভৃতি ভক্তিমতী মায়েরা এবং অনেক গৃহী ও সন্ন্যাসী ও ব্রহ্মচারী সন্তানও শারদানন্দজির সঙ্গে নৌকাযোগে আসিয়া সেই স্থানে মিলিত হইলেন। মাতা ঠাকুরানী কি করিয়া নির্বিঘ্নে রথের রজ্জু টানিতে পারিবেন, কর্তৃপক্ষ তখন তাহার ব্যবস্থা করিতে লাগিলেন। মাতার নির্দেশে মায়ের জগন্নাথ দেবের স্তব পাঠ করিলেন মায়েরা। সন্তানগণ মাতা ঠাকুরানী এবং নারী ভক্তগণকে চতুর্দিকে বেষ্টন করিয়া রথের সম্মুখে যাইয়া উপস্থিত হইলেন। বিগ্রহত্রয়ের উদ্দেশ্যে প্রণাম এবং ফল নিবেদন করিবার পর রথ টানা আরম্ভ হইল। কিয়দ্দূর রথের সঙ্গে সঙ্গে চলিয়া মা ফিরিয়া আসিলেন। বসু পরিবারের এবং সেবায়ের দিকের আন্তরিক আদর আপ্যায়নে সকলেই পরিতুষ্ট হইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ কখনো পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে যেতে পারেননি, কারণ তার আশঙ্কা ছিল পুরীতে গেলে তার স্থূল শরীরটি আর থাকবে না। কারণ তিনি নিজেই বলছেন যে আমি জগন্নাথ। যদিও দিনের বেশিরভাগ সময় তিনি দিব্যভাবে তুরীয় জগতে থাকতেন, আর সে সময় তার দেহবোধই থাকতো না, তবু জগন্মাতার নির্দিষ্ট কাজটুকু করবার জন্যে ওই শরীরের আশ্রয়খানির প্রয়োজন ছিল। সে কথাকে স্বীকার করে শ্রীরামকৃষ্ণ পুরীধামে যাননি। কিন্তু তার স্থূল শরীর চলে যাওয়ার পরে শ্রী শ্রী মা পুরীতে গিয়েছিলেন এবং আমরা জানি যে জগন্নাথ দেবের সেই পট নিয়ে তিনি দেখিয়েছিলেন যে দেখো দেখো ঠাকুর, ইনিই জগন্নাথ। সূক্ষ্ম দেহে ভগবান শ্রীরামকৃষ্ণ যে পটে ঘটে সর্বত্র বিদ্যমান, এই ঘটনা তারই পরিচয়। মানে তিনি নিজেই বলছেন আমি জগন্নাথ, আবার তিনি স্থূল দেহটি রাখবার জন্যে যাচ্ছেন না পুরীতে। মাতা ঠাকুরানী তার সেই পটটি নিয়ে গিয়ে দেখাচ্ছেন যে দেখো ঠাকুর এই জগন্নাথ। ফলে সূক্ষ্ম দেহে ভগবান শ্রীরামকৃষ্ণ যে পটে ঘটে এবং সর্বত্রই বিদ্যমান, সেটি এই ঘটনাটি তার পরিচয়। সেই জন্য তিনি গয়াতেও যাননি, কারণ জগন্নাথ মানে স্বয়ং বিষ্ণু। জগন্নাথ মাই গয়াতে গিয়ে চন্দ্রমণি দেবীর পিণ্ডদান করে এসেছিলেন। পুরাণ মতে ভগবান চারভাবে এই বিশ্বে প্রতিভাত হলেও তিনি ভোজনের জন্য পুরীধামে যান। বদ্রীনাথ ধামে তিনি ধ্যান করেন, রামেশ্বরে তিনি স্নানলীলা করেন, দ্বারকায় শয়ন করেন, আর পুরীধামে ভোজন করেন। এই চার ধামের মধ্যে তিনি শ্রীক্ষেত্র পুরীধামে নিত্য আহার করেন, তাই পুরীধামের ভোগের মাহাত্ম্যই অপরিসীম। এই পুরীধামে শ্রী ভগবানের নিত্য সেবা হয় 56 রকমের ভোগ দিয়ে। স্বয়ং মাতা লক্ষ্মী দেবী যেন প্রতিদিন প্রভু জগন্নাথের জন্যেই ভোগ রান্না করেন। জগন্নাথ দেবের ভোগ গ্রহণের পর মাতা বিমলা দেবী সেই প্রসাদ গ্রহণ করেন। যখন কোনো দেবতাকে ভোগ নিবেদন করা হয় আর সেই প্রসাদ যখন অন্য দেবীকে নিবেদন করা হয় বা দেবতাকে নিবেদন করা হয়, সেই প্রসাদ হয়ে যায় মহাপ্রসাদ। এই মহাপ্রসাদে থাকে 9 রকমের চালের পদ, 14 রকমের সবজি, 9 রকমের দুধের জিনিস, 11 রকমের মিষ্টি, 23 রকমের পিঠেপুলি, মালপো, অন্যান্য জিনিস, সব মিলিয়ে জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়া হয়। পুরীধামের রান্নাঘরের মাহাত্ম্য অপরিসীম। প্রতিদিন 752টি উনুনে রান্না করা হয়। 600 জন রাঁধুনি, 1000 সহকারী এই কাজ করেন খুব নিষ্ঠা সহকারে। জগন্নাথ দেবের রান্নায় সব সবজি লাগে, কিন্তু কিছু কিছু জিনিস ব্যবহার করা হয় না, যেমন লঙ্কা, গাজর, রসুন, পেঁয়াজ, টমেটো। সব রান্নাই হয় মাটির হাঁড়িতে করে, কোনো ধাতব পাত্র ব্যবহার করা হয় না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপারে
যে উনুনের ওপর একটা হাঁড়ির উপর আরেকটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়। এইভাবে পরপর 9টি হাঁড়ি চাপিয়ে নিচে থেকে গনগনে উনুনের আঁচ দেওয়া হয়, কিন্তু সবথেকে উপরের হাঁড়ির রান্না শেষ হয় সবার প্রথমে। এমন বিচিত্র লীলাময়ের দ্বারাই একমাত্র সম্ভব। দক্ষিণেশ্বরে রানী রাসমণি একবার রূপোর রথ বার করেছিলেন। একদিন পুজোয় বসে রানীমা স্বয়ং রঘুবীরের আদেশ পান। রঘুবীর তাকে জানান যে তিনি রথে আরোহণ করতে চান, তাকে যেন রথে আরোহণ করিয়ে ভ্রমণ করানো হয়। রঘুবীরের এই আদেশ পাওয়ার পর রানীমা সিদ্ধান্ত নেন তিনি ওই বছর রথ বার করবেন। সেই অনুযায়ী তিনি ব্যবস্থাও করেন। রানীমা খুব ঘটা করে পুজো উৎসবাদি করতেন, শহরের মানুষের চোখ ধাঁধিয়ে যেত। রানীর কথা ছিল যা হবে কখনো ছোটোখাটো হবে না, সকলকে নিয়েই উৎসব, আর উৎসব উপলক্ষে যতটা পারা যায় মানুষের সেবা তিনি করতে চাইতেন। একদিন রানীমা তার প্রিয় জামাতা মথুরামোহনকে ডেকে বললেন, মধুর, আমার ইচ্ছে হয়েছে রূপোর রথে আরোহণ করিয়ে রঘুবীরকে কলকাতায় রাজপথে ভ্রমণ করাবো। মথুরামোহন বললেন, ঠিক আছে, আমি আজই বিখ্যাত সাহেব হ্যামিল্টন কোম্পানিতে বায়না দিয়ে আসছি। রানীমা বললেন, দেশি কারিগর থাকতে বিদেশি কারিগরের কাছে যাবে কেন? তখন মধু রানীমার কথায় বললেন, বেশ তাই হোক, দেশি কারিগর ডাকা হোক। ঠিক সময় রথ প্রস্তুত হলো। প্রভূত আড়ম্বরে স্নানযাত্রার পূর্ণ দিনে রথ প্রতিষ্ঠা করা হলো এবং রথ তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল 1,22,115 টাকা তখনকার দিনে। রথের দিন রানীমা সুসজ্জিত রথ সাজিয়ে তাতে তার ইষ্টদেব রঘুবীরকে চাপিয়ে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করেছিলেন। তার জামাইরা খালি পায়ে রথের আগে চলেছেন, রানীর নাতি নাতনিরা বিভিন্ন রকমের গাড়ি চড়ে রথের পিছনে যাচ্ছেন। সে একটা বিশাল শোভাযাত্রা, সেটি তখন কলকাতার মানুষ প্রত্যক্ষ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে বলরামের অন্ন শুদ্ধ সেখানে জগন্নাথের সেবা পূজা আছে, অর্থাৎ বলরাম বসুর কথা বলা হয়েছে। তিনি বৈষ্ণব ছিলেন এবং বাড়িতে শ্রী জগন্নাথ প্রতিষ্ঠিত ছিলেন। তারই অঙ্গ হিসাবে প্রতি বছর রথ বের হতো, কিন্তু কোনো আড়ম্বর ছিল না। বলরামের পূজা ছিল প্রাণের পূজা। আমরা এবার জগন্নাথ দেবের আবির্ভাব সম্বন্ধে যে প্রচলিত কাহিনীগুলি আছে তার মধ্যে যেটি সবথেকে বেশি প্রচলিত সেটি একটু ভাবার চেষ্টা করব। জগন্নাথ দেবের আবির্ভাব তিথি স্নানযাত্রার তিথিটিকেই ধরা হয়। অবন্তীনগরের রাজা ইন্দ্রদুম্ন, তার খুব ইচ্ছা হয়েছিল ভগবানের একটি মন্দির তৈরি করবেন। ভগবান তাকে আদেশ দিয়েছিলেন যে আমি নীলমাধব রূপে নীল পর্বতে আছি, তুমি আমাকে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করো, আমি তোমার ওখানে গিয়ে প্রকটিত হব। সত্য ত্রেতা দাপর কলি, সত্যযুগে তিনি বদ্রীনাথের মন্দিরে বদ্রীনারায়ণ রূপে পূজিত, ত্রেতায় তিনি শ্রীরাম রূপে আবির্ভূত, দাপরে শ্রীকৃষ্ণ এবং কলিযুগে জগন্নাথ। যিনি শ্রীকৃষ্ণ তিনিই জগন্নাথ। শ্রীকৃষ্ণের দেহরক্ষার পরে তার দেহাবশেষ, বিশেষত নাভির যে অংশটি, সেটি ভাসতে ভাসতে নীল পর্বতের কাছে এসে পৌঁছেছিল। তখন শবর রাজা তাকে, তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। শবর রাজা বিশ্বাবসু
যে আমাকে মন্দিরে প্রতিষ্ঠিত করো। তা বিশ্বা বসু সেটিকে নিয়ে গিয়ে মন্দিরে প্রতিষ্ঠিত করেছিলেন এবং নীলমাধব রূপে একটি অসামান্য রূপে সেটি পরিবর্তিত হয়েছিল। বিশ্বা বসু তাকে পুজো করতেন, সকালবেলা সেই মন্দিরে চলে যেতেন, তার পুজো করতেন এবং সন্ধেবেলা সেই সন্ধ্যা আরতি করে ভোগরাগ করে তিনি ফিরতেন। বিশ্বা বসুর একটি কন্যা ছিল, নাম ললিতা, এবং এই পূজাটি তিনি অত্যন্ত গুপ্তভাবে করতেন, কারণ নীলমাধবকে তিনি বড় ভালোবাসতেন। তার মনে ভয় ছিল যে নীলমাধব যেন চিরকাল তার কাছে থাকেন, তিনি যেন অন্য কারোর কাছে না চলে যান। আমরা দেখি শ্রীরামকৃষ্ণ তিনি স্বামীজির সম্বন্ধে বলছেন, কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনে সন্দেহ হয়, মানে মনে সন্দেহ হয়, বলছেন পাছে তোমা ধনে হারাই হারাই, তোমা ধনে হারাই অর্থাৎ তোমাকে হারিয়ে ফেলি, হারাই পরের রাইটা হচ্ছে শ্রীরাধিকা। তাই এখানেও সেই রকম তোমা ধনে হারাই হারাই, তিনি খুব গোপনেই পুজোটি করতেন। ইন্দ্রদম্ন যখন স্বপ্নে আদেশ পেলেন যে আমি নীল পর্বতে আসি, তুমি আমাকে এনে প্রতিষ্ঠা করো, তা তিনি বিভিন্ন জায়গায় লোক পাঠালেন, কিন্তু কেউ কোনো খবর নিয়ে আসতে পারল না। তা তার সভাকবি ছিলেন বিদ্যাপতি, তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিলেন, তিনি ভক্তিমান বৈষ্ণব ছিলেন। তিনি খুঁজে খুঁজে ঠিক বার করলেন এবং সেই বিশ্বা বসুর বাড়িতে পৌঁছলেন। তখন বিশ্বা বসু ছিলেন না, তার কন্যা ললিতা ছিলেন। তিনি দরজা খুলে দিলেন এবং অতিথিকে বাড়িতে নিয়ে এসে তার সেবার ব্যবস্থা করলেন। তারপরে বিশ্বা বসু এসে দেখছেন যে একজন পরম বৈষ্ণব এসেছেন তার বাড়িতে। তিনি খুব খুশি হলেন, তিনি তাকে থাকতে দিলেন বাড়িতে। কিছুদিন থাকার পর বিশ্বা বসু বাড়িতে সেই বিদ্যাপতি তিনি ললিতাকে বিবাহের প্রস্তাব দিলেন। তা বিশ্বা বসু ভাবলেন, তিনি সবর রাজা, তিনি ভাবলেন যে একজন রাজার সভার কবি এসেছেন, পরম বৈষ্ণব ব্রাহ্মণ, তিনি নিজে থেকে আমার কন্যাকে বিবাহ করতে চাইছেন, এটি বোধহয় নীলমাধবেরই ইচ্ছা। তিনি রাজি হয়ে গেলেন। তা বিবাহের পর বিদ্যাপতি ললিতাকে জিজ্ঞাসা করছেন যে প্রতিদিন তোমার বাবা সকালে কোথায় যান আর সন্ধ্যাবেলা কোথায় আসেন। তা ললিতা বলছেন যে এটি খুব একটা গুপ্ত কথা, আমরা কারোকে বলি না, কিন্তু তুমি তো আমার স্বামী এখন, তা আমি বলছি যে মন্দিরে যান, সেখানে নীলমাধব আছেন। তা তখন সেই বিদ্যাপতি তিনি বললেন যে বিশ্বা বসুকে যে দেখুন, আপনি তো আমি তো আর পর নই, আমি তো আপনার পরিবারেরই একজন, আপনার জামাতা। আমার খুব ইচ্ছা একেবার নীলমাধবকে দর্শন করার। তা বিশ্বা বসু কিছুতেই রাজি হচ্ছেন না। তখন ললিতাকে বললেন তিনি যে তোমার বাবাকে রাজি করাও। তা ললিতা বলতে বিশ্বা বসু রাজি হয়ে গেলেন, কিন্তু একটা শর্তেই, যে তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে, মন্দিরে গিয়ে চোখ খোলা হবে, আবার চোখ বেঁধে নিয়ে আসা হবে, অর্থাৎ পথটা তিনি দেখাতে চাইবেন। তা বিদ্যাপতি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তিনি ললিতা দেবীর কাছ থেকে কিছু সর্ষে নিয়ে নিলেন এবং সারা রাস্তাটা সর্ষে ছড়াতে ছড়াতে গেলেন। তারপরে সেই অপূর্ব নীলমাধবকে তিনি দর্শন করলেন এবং তার মনে হলো যে আমার জীবন তো পূর্ণ হয়ে গেছে, আমার আর কি চাই। তখন তিনি আর দৈববাণী শুনতে পেলেন যে দেখো, ইন্দ্রদম্নের জন্যেই কিন্তু তুমি আমাকে দর্শন করতে পেরেছ এবং এখানে এসেছো ইন্দ্রদম্নের কাজ করতে, সেটা তোমাকে করতে হবে। তখন তিনি আবার ইন্দ্রদম্নের কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন যে দেখুন, আপনার জন্যে আমি বিশ্বা বসুর বাড়িতে গেছি, ব্রাহ্মণ হয়েও সবর জাতির কন্যাকে বিবাহ করেছি, এতদিন তার গৃহে বাস করেছি। তাই ইন্দ্রদম্ন বললেন, খুব ভালো কথা, চলো যাই নীলমাধবকে উদ্ধার করতে। তা তারা সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছেন। প্রথমে বিদ্যাপতি চলেছেন, আর যে সর্ষের দানাগুলি ফেলেছিলেন সেগুলো তো এখন সর্ষের গাছ হয়ে গেছে। এদিকে নীলমাধব সেই সবররাজ বিশ্বা বসুকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন যে তুমি আমার খুব সেবা করেছো, তোমার সেবায় আমি খুব পরিতৃপ্ত, এখন আমি ইন্দ্রদম্নের কাছে যাব এবং দারুব্রহ্মরূপে প্রকাশিত হব।
বিশ্বাবসু পরের দিন মন্দিরে গিয়ে দেখলেন যে সেই নীলমাধবের বিগ্রহ আর নেই। আর এদিকে ইন্দ্রদম্ন, বিদ্যাপতি এরাও সবাই গিয়ে পৌঁছলেন এবং মন্দিরে দেখলেন যে কোনো মূর্তি নেই। তখন হাহাকার করছেন ইন্দ্রদম্ন যে এত কষ্ট করে এই দুর্গম পথে আমি এলাম, আর আমি বিফল মনোরথ হয়ে ফিরে যাব। তখন তিনি দৈববাণী শুনতে পেলেন যে আমি দারুক ব্রহ্মরূপে প্রকটিত হব। এবং জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে, যেদিন স্নানযাত্রা, সেই দিন 3টি গাছের গুড়ি ভেসে এসেছিল সমুদ্রে। জগন্নাথ মহাপ্রভুর নবকলেবরে আজও দেখা যায় যে চিহ্নযুক্ত কাঠ ছাড়া মুক্তি হয় না। সেই চিহ্নযুক্ত কাঠ ভেসে এসেছিল। তিনি তখন কারিগরদের বললেন যে তোমরা মূর্তি বানাও, কিন্তু কারিগররা বললেন যে কোনো কাঠই কাটা যাচ্ছে না। তখন এক বৃদ্ধ এসে বললেন যে আমাকে কি বিশ্বাস করে দেবে, আমি মূর্তি বানাবো, কিন্তু একটা শর্ত, 21 দিনের আগে দরজা খুলে যাবে না। তো তারা বললেন ঠিক আছে। তার বাইরে থেকে দরজা বন্ধ তারা শোনেন যে কাঠের আওয়াজ, কাঠের কাজ হচ্ছে। 14 দিনের দিন আর কোনো আওয়াজ পাচ্ছেন না। তখন ইন্দ্রদম্ন এবং তার স্ত্রী গুন্ডিচা তারা খুব ভয় পেয়ে গেলেন যে কোনো কাঠের আওয়াজ পাওয়া যাচ্ছে না, কাঠ কাটার আওয়াজ পাওয়া যাচ্ছে না। এই যে বৃদ্ধ কারিগর, তিনি অসুস্থ হয়ে পড়লেন না তো, তার কোনো অসুবিধা হচ্ছে না তো, দরজা খুলে দেখা দরকার। তিনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা এই কারিগর। যেই দরজা খুললেন তারা দেখলেন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সেই অসমাপ্ত মূর্তি। তখন আবার তারা হাহাকার করছেন। তখন দৈববাণী শুনলেন যে আমি এই মূর্তিতেই প্রকাশিত হব, এইটাই আমার দারুক ব্রহ্মরূপ। দারু মানে কাঠ, দারুক ব্রহ্মরূপ। এই যে জগন্নাথের পা আছে অথচ পা নেই, হাত আছে কিন্তু পুরো হাত নেই, হাতটি যেন আলিঙ্গন করার মতো, আর দুটি খুব বড় বড় চোখ। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হন না, এটাও হন না, কারণ ব্রহ্মকে কেউ মুখে বলতে পারে না। অবাং মানস গোচর, বাক্য মনের অতীত। ব্রহ্মের একটু আভাস পাওয়া যায় মাত্র, তাকে পুরোটা বুঝতে পারা যায় না, ধরা যায় না। এই যে অধরা, অধরা বলেই তার বিশালতা, পরিব্যাপ্ততা। আমাদের যে শরীর, সেটি দেখলে বুঝতে পারা যায় যে এইটুকুতে আমরা সীমাবদ্ধ, কিন্তু তাকে দেখলে বুঝতে পারা যায় না, একবার একটু আভাস পাওয়া যায়, পুরোটা বোঝা যায় না। ব্রহ্ম অবাং মানস গোচর, তাকে ধরা যায় না, তাকে তিনি অধরা, সেটাই তার বিশালতা, সেটাই তার পরিব্যাপ্ততা। এটি হলো মোটামুটি আমরা যেটা বলে থাকি যে রথের জগন্নাথ দেবের রূপের বর্ণনা আর ভক্ত ভগবানের সম্পর্ক। এটিও বলা হয় যে জগন্নাথ দেবের যে একজন খুব ভক্ত ছিলেন, তার নাম রঘুবর দাস। তিনি বড় ভক্ত ছিলেন এবং তিনি যখন অসুস্থ হয়ে পড়েছেন, হাঁটতে পারছেন না, নিজে বাথরুমে যেতে পারছেন না, সব কিছু বিছানায় করছেন, তখন দেখা যাচ্ছে যে প্রভু জগন্নাথ এসে সেই সব পরিষ্কার করছেন। তখন রঘুবর দাস খুব লজ্জিত হয়ে বলছেন যে প্রভু, আমার তো বড় পাপ হচ্ছে, আমি কোথায় আপনার সেবা করব, আপনি আমার সেবা করছেন, আপনি তো সব কিছু করতে পারেন, আপনি আমার রোগটাই সারিয়ে দিন না, তাহলেই তো হয়, তাহলেই তো আপনার আমাকে সেবা করতে হয় না, আর আমারও আর পাপ হয় না। তখন বলেছিলেন জগন্নাথ দেব, দেখো, আমি যদি তোমার রোগ সারিয়ে দিই, তাহলে আবার তোমাকে পরের জন্মে সেই কর্মফলটা ভোগ করতে হবে। আমরা কর্ম করি, কর্মফল ভোগ করি, যার জন্যে আবার জন্ম নিই,
আবার এমন কর্ম করি যে যে কর্মফলটা ভোগ করতে আবার আমাদের জন্ম নিতে হয়। তাই জন্ম মৃত্যুর চক্রের থেকে আমরা বেরোতে পারি না। জগন্নাথদেব বলছেন যে এই যে তুমি রোগ ভোগ করছো, এতে তোমার কর্মফল নাশ হচ্ছে, আর আমি তোমায় সেবা করছি যাতে এই কর্মফলটি ভোগ করতে তোমাকে আবার না আসতে হয়। আর তুমি বলছো যে আমি তোমায় সেবা করছি বলে তোমার পাপ হচ্ছে। ভক্ত ভগবানের মধ্যে যে সম্পর্ক, ভক্তরাও যেমন ভগবানের সেবা করতে চায়, ভগবানও ভক্তের সেবা করে খুশি হয়। তা মাতা ঠাকুরানী যখন পুরীতে গিয়েছিলেন, তখন তিনি তার মনে হয়েছিল যে আমরা যেমন বলছি যে জগন্নাথ দেবের রজ্জু ধরলে মানুষ মুক্ত হয়ে যায়। জগন্নাথ দেবের এই জন্যে রথের দড়ি ধরবার জন্যে সবাই প্রাণপণ চেষ্টা করে, বা রথে বসা সেই রথীকে দর্শন করলে মানুষ মুক্ত হয়ে যায়, বা জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় সেই স্নান মণ্ডপে যখন জগন্নাথ দেবকে স্নান করানো হয়, সেইটি তার স্নানলীলা দর্শন করলে মানুষ মুক্ত হয়ে যায়। এইগুলি ধারণা প্রচলিত। মা পুরীতে গিয়ে বলেছিলেন, মনে হলো এত মানুষ জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছেন মন্দিরে, সবাই মুক্ত হয়ে যাবেন। এই কথা শুনে মায়ের মনে ভীষণ আনন্দ হয়েছিল, মাতা ঠাকুরের। কিন্তু পরে মনে হলো বাসনা থাকলে মুক্তি নেই। তুমি যাই করো না কেন, যতক্ষণ নির্বাসনা না হচ্ছে ততক্ষণ মুক্তি নেই, কোনোভাবেই মুক্তি নেই। তাহলে কিভাবে নির্বাসনা হতে হবে সেটি আমরা আজকে একটু সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব। যেটা রামকৃষ্ণ মঠ মিশনের মেনে চলা হয় বা ধারণা, রামকৃষ্ণ সংঘের যে আদর্শ, যা শ্রীরামকৃষ্ণ, মাতা ঠাকুরানী এবং স্বামী বিবেকানন্দ স্থির করে গেছেন, সেটি হলো আত্মন মোক্ষার্থ জগতধিতায়চ, মানে নিজের মুক্তি সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ, একই সঙ্গে শিবজ্ঞানে জীবসেবা। একমাত্র সেইভাবেই মুক্তি সম্ভব, একমাত্র সেইভাবেই নির্বাসনা সম্ভব। তা আমরা অখণ্ডানন্দজির জীবনটা অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, যিনি ওই শিবজ্ঞানের জীবসেবার লিভিং ডেমনস্ট্রেটর। যেমন মাতা ঠাকুরানী, ঠাকুর ভাব দিয়েছেন, সে ভাব জগতে প্রচার করেছেন স্বামীজি, আর নিজের জীবনে সেটা করে দেখিয়েছেন হচ্ছেন মাতা ঠাকুরানী। সেই রকম অখণ্ডানন্দজি, রামকৃষ্ণ মিশনের সেবা কার্য যার হাত দিয়ে শুরু হয়েছিল, তিনি অখণ্ডানন্দজি। বহু মানুষ তাকে দণ্ডী ঠাকুরও বলতেন। এই সেবাযজ্ঞের সূচনা হয় 1897 সালে 15ই মে। যেমন 1897 সালের 1 মে আমরা জানি বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, সেরকম 1897 সালের 15ই মে মহুলাতে প্রথম এই সেবাযজ্ঞের শুরু করেছিলেন অখণ্ডানন্দজি, যিনি একাধারে সন্ন্যাসী, একাধারে মানব প্রেমিক, দুয়ের সত্তা মিলে একটা অপূর্ব ব্যক্তিত্ব, যার যজ্ঞ বিশ্বমানবের কল্যাণী এবং আর্ত মানুষের কল্যাণী। মহারাজের পূর্ব নাম গঙ্গাধর গঙ্গোপাধ্যায়, বাবার নাম শ্রীমন্ত গঙ্গোপাধ্যায়। তিনি তর্করত্ন উপাধিধারী ছিলেন। কলকাতার আহিরিটলায় তিনি 30শে সেপ্টেম্বর 1864 সালে জন্মগ্রহণ করেছিলেন। সেদিন ছিল মহালয়া। ভাবলে অবাক হতে হয়, মহালয়া থেকে দেবীপক্ষের শুরু হয়। আমরা ভাবি যে কৈলাস থেকে মা দুর্গা যাত্রা শুরু করেছেন। মা দুর্গা আসেন অসুর বধ করতে, অর্থাৎ আমাদের আসুরিক প্রবৃত্তিকে বধ করতে। মাতা ঠাকুরানী নিজের জীবন দিয়ে শিখিয়েছেন যে কিভাবে আসুরিক প্রবৃত্তিকে দমন করা যায় প্রকৃত মানবীয় গুণ দ্বারা, যেমন ক্ষমা, দয়া, করুণা, সর্বভূতে প্রেম, মাতৃত্ব। সেই রকম অখণ্ডানন্দজি, তিনি মহালয়ার দিন জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি দেখিয়ে দিয়েছিলেন
যে মানুষের মন জয় করা যায় একমাত্র ভালোবাসা দিয়ে, একমাত্র সেবা দিয়ে। ব্রাহ্মণ বংশে জন্মেছিলেন, পৈতের পর পুজো পাঠ করতেন, গঙ্গা স্নান করতেন, কঠোর ব্রহ্মচর্য পালন করতেন। একবেলা হব্বিষ্য খেতেন, নিজে রান্না করে সপাক খেতেন আর হব্বিষ্যি খেতেন একবেলা। 1877 সালে যখন তার 13 বছর বয়স, তখন হরিনাথ তার বন্ধু, যিনি পরে হয়েছিলেন স্বামী তুরিয়ানন্দজি, তার সঙ্গে গিয়ে তিনি বাগবাজারে দীননাথ বসুর বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন। কিন্তু শুধু দেখা, কোনো কথা হয়নি। 1883-84 সালে তিনি যখন দক্ষিণেশ্বরে যান, তখন ঠাকুর তাকে জিজ্ঞাসা করেন যে তুই কি আগে আমায় দেখেছিস? তখন তিনি বলেন যে হ্যাঁ, আমি আপনাকে যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম। তো ঠাকুর হাসেন যে এ তো ছেলে মানুষ, এ আবার বলছে যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম। বলেছিলেন যে প্রতি শনিবার আসবি। তা কীভাবে ধ্যান করতে হয় এসব শিখিয়েছিলেন। তারপর একদিন জিভে কিছু একটা লিখে দিয়েছিলেন, ঠাকুর তো এইভাবেই মন্ত্র দিতেন। তার দক্ষিণেশ্বরে যাতায়াত বেড়ে গিয়েছিল। তা গঙ্গাধর যে 3 বার করে গঙ্গা স্নান করেন, কঠোর ব্রহ্মচর্য পালন করেন, ঠাকুর কিন্তু প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন তুই ছেলে মানুষ, তোরা এত বুড়োটা ভাব কেন রে? আর তিনি একদিন বলছেন যে যা কালীঘরের প্রসাদ দে। তাই ইনি তো কোনো জায়গায় গিয়ে প্রসাদ খান না, নিজে সপাকে মানে রান্না করে হব্বিষ্যি খান। তাকে বলছেন কালীঘরে গিয়ে প্রসাদ দিতে, অর্থাৎ কালী ঠাকুরের যে ভোগ দেওয়া হয় তাতে তো মাছও থাকে। তিনি খুব অবাক হয়ে গেলেন যে বিষ্ণু ঘরের প্রসাদ নিতে হলে তাহলে ঠিক আছে নিরামিষ, ঠাকুর তাকে পাঠাচ্ছেন একেবারে কালীঘরে। তো যাই হোক, তিনি গেলেন এবং নিরামিষ প্রসাদ তিনি গ্রহণ করলেন। এই যে মনের যে রিজিডিটি, এইগুলি ঠাকুর সব ভেঙে দিচ্ছেন। তারপর বললেন যে তুই নরেনকে চিনিস? নরেন, তারপরে তাকে পান খেতে দিলেন। তিনি প্রথমে খেতে চাইছেন না, তারপরে সেই পানটা খেলেন। এবার বলছেন ঠাকুর যে তুই নরেনকে চিনিস? নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়। এত বড় বড় চোখ, কলকাতার রাস্তা দিয়ে যখন যায় ঘর দৌড় ঘোড়া গাড়ি সব নারায়ণময় দেখে, তুই তার কাছে যাস। মানে মনে হচ্ছে ঠাকুর এমনভাবে নরেন্দ্রনাথকে ডেসক্রাইব করছেন যেন স্বয়ং ব্রহ্মের আভাস দিচ্ছেন। যা পায় তাই খায়। অর্থাৎ আমরা যখন আশ্রমে গিয়ে প্রসাদ গ্রহণ করি, আমরা বলি ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনাং বলিয়ং তৎসৎ। অর্থাৎ যিনি খাচ্ছেন তিনি ব্রহ্ম, যা খাচ্ছেন তাই সেটাও ব্রহ্ম, হাত দিয়ে খাচ্ছেন সেটাও ব্রহ্ম, থালাতে যেটা আছে সেটাও ব্রহ্ম, সবই জগৎ ব্রহ্মময়। সেই রকম বলছেন যে নরেন্দ্রনাথ যখন যায় রাস্তা দিয়ে, গাড়ি ঘোড়া সবই নারায়ণময় দেখে, তুই তার কাছে যাস। ঠাকুরের কাছে যখন যেতেন তার অপূর্ব আধ্যাত্মিক ভাব তিনি দেখতেন এবং ঠাকুর তাকে বলেছিলেন যে ক্রিয়াকর্ম নয়, ক্রিয়াকর্ম দিয়ে তাকে পাওয়া যায় না, দরকার ব্যাকুলতা। ব্যাকুলতা দিয়ে ডাকতে হয় আর না পেলে কাঁদতে হয়। বলে শ্রীরামকৃষ্ণ নিজে কাঁদছেন, তিনি জীবন দিয়ে দেখাচ্ছেন যে মায়ের কাছে বলতে হয়, মানে মা ভবতারিণীর কাছে বলতে হয় যে মা আমায় জ্ঞান দে, ভক্তি দে, কিছুই চাই না মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারি না। এই বলে হাউ হাউ করে ঠাকুর কাঁদছেন। অর্থাৎ মায়ের কাছে কি চাইতে হয় সেটা তিনি শেখাচ্ছেন। এরপর গঙ্গাধর মহারাজ বলেছিলেন যে একদিন কালী মন্দিরে তাকে ভিতরে নিয়ে গিয়ে মা কালীর পদতলে শায়িত মহাদেবকে দেখিয়ে তিনি বলেছিলেন এই দেখ চৈতন্যময় শিব। 4টি শব্দ উচ্চারণ করেছিলেন, এই দেখ চৈতন্যময় শিব। এবং সঙ্গে সঙ্গে গঙ্গাধর দেখেছিলেন সত্যি জীবন্ত শিবকে। এটি নরেন্দ্রনাথের ক্ষেত্রেও হয়েছিল। আমরা জানি যে নরেন্দ্রনাথের পারিবারিক অবস্থা তখন খুব সংকটজনক। মায়ের ছিন্ন বস্ত্র, ভাই বোনদের মুখে অন্ন নেই, তিনি চেষ্টা করছেন কিন্তু কোনো কাজকর্ম জোটাতে পারছেন না।
তখন তিনি এসে শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন যে মা তো আপনার কথা শোনে, আপনি মাকে বলে আমার একটা কাজ জুটিয়ে দিন। তখন ঠাকুর বলেছিলেন আমি কেন যাব, তুই মাকে গিয়ে বল, তুই তো মাকে মানিস না, আজ মঙ্গলবার অমাবস্যা, তুই বল। নরেন্দ্রনাথ 3 বার গেলেন, কিন্তু জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য ছাড়া কিছুই চাইতে পারলেন না। কিন্তু সেদিন তিনি দেখেছিলেন চিন্ময়ী মাকে, এবং সেই কালই যে তার সত্তায় ভর করেছিলেন, সারা জীবন তার সঙ্গে ছিলেন। এবং ঠাকুর অত্যন্ত খুশি হয়েছিলেন যে নরেন কালী মেনেছে। জীবন সায়ান্নে এসে স্বামীজি যখন বলতেন যে সেই কালো মেয়েটিকে আর দেখতে পাই না রে, সে বেটি আমার হাত ছেড়ে দিয়েছে, তখন গুরু ভাইরা ভয় পেতেন যে তাহলে কি স্বামীজির দেহরক্ষার সময় হয়েছে। তা পরিব্রাজকের জীবন খুব ভালোবাসতেন গঙ্গাধর মহারাজ। পরিব্রজা যেন তার রক্তের সঙ্গে মিশেছিল। হিমালয়, তিব্বত, কৈলাস, মানস সরোবর, কেদার, বদ্রী, গঙ্গোত্রী বহু জায়গায় তিনি ভ্রমণ করেছেন। স্বামীজি তাকে আদর করে বরফানি বাবা বলতেন, কারণ তিনি বরফে থাকতে ভালোবাসতেন, হিমালয়ে থাকতে ভালোবাসতেন। আবার কখনো গ্যাঞ্জেসও বলতেন। আরেকটা জীবনের তার দিক ছিল, তিনি প্রচণ্ড শাস্ত্র পাঠ করতেন। 1937 সালে 7ই ফেব্রুয়ারি তিনি 73 বছর বয়সে দেহ রক্ষা করেছিলেন। তাকে স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে লিখেছিলেন, এই যে ঠাকুর যেন বিবেকানন্দকে তার মেন্টার হিসাবে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন, যে তুমি যাবি নরেনের কাছে, নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়, রাস্তা দিয়ে যখন যায় গাড়ি ঘোড়া সব নারায়ণময় দেখে। তাই এই যে চিঠিগুলি নরেন্দ্রনাথের, সেইটি তার অনুপ্রেরণার মূল স্রোত বলা যায় অখণ্ডানন্দজির জীবনে। স্বামীজি লিখেছেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। এই চিঠিগুলি যেন বিদ্যুৎ গতিতে তার শিরায় শিরায় রক্ত সঞ্চারিত করেছিল। স্বামীজি লিখেছেন, দরিদ্র মূর্খ অজ্ঞানে কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। আমরা আত্মমুক্তির কথা বলছি। 1897 সালে এই যুবক সন্ন্যাসী তিনি কাটোয়াতে তীর্থভ্রমণে গিয়েছিলেন। তা ভাবলেন একবার মুর্শিদাবাদ ঘুরে যায়। তা মুর্শিদাবাদে তখন দুর্ভিক্ষ। তিনি দাউদপুর বলে একটা জায়গায় রাত্রি যাপন করেছিলেন। পরের দিন গঙ্গা স্নান করে বাজারে গেছেন, দেখছেন একটা মুসলমান মেয়ে হাড় গিরগিরে, সে তার একটা মাটির কলসি ভেঙে গেছে, সে কাঁদছে। তা তখন অখণ্ডানন্দজি তাকে বলছেন, কাঁদছো কেন মা? বলছে, একই তো দুর্ভিক্ষ, পেটে ভাত জোটে না, মাটির কলসিটা ভেঙে গেল, আর কোনো পাত্র নেই যাতে জল আনবো, মা খুব মারবে, তাই কাঁদছি। তখন অখণ্ডানন্দজি 25 পয়সা দিলেন দোকানিকে, তা থেকে একটা মাটির কলসি হলো, আর কিছু চিড়ে মুড়ি তিনি সেই মেয়েটিকে দিলেন। 13 পয়সার 12 পয়সা যেই দোকানি ফেরত দিচ্ছেন, এমন সময় 10-12টা ওই রকম ছেলে মেয়ে যারা অভুক্ত তাকে ঘিরে ফেলল, যে কিছু খেতে পাই না, কিছু দাও। তা সেই 12 পয়সাটা ফেরত না নিয়ে অখণ্ডানন্দজি তাদের চিড়ে মুড়ি কিনে দিলেন। সঙ্গে সঙ্গে আরও একটা দল তাকে ঘিরে ফেলল। তখন অখণ্ডানন্দজি বলছেন, আমি কপটক শূন্য সন্ন্যাসী, তোমাদের দুঃখ আমি দূর করতে পারবো না বাবা। তিনি ভাবলেন যে দাউদপুরে একটা রাত কাটিয়ে তিনি চলে যাবেন, কারণ এদের দুঃখ দূর করা তো তার পক্ষে সম্ভব নয়। যখন চলে যাচ্ছেন তখন একজন মহিলা এসে, গৃহবধূ এসে তাকে বললেন যে একজন 90 বছরের বৃদ্ধা খুব অসুস্থ, আপনি একটু তাকে সাহায্য করতে পারেন। অর্থাৎ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সেই খবর যে একজন দিলদার মানুষ এসেছেন, তিনি সবাইকে সাহায্য করতে চাইছেন। অখণ্ডানন্দজি সেখানে গেলেন, গিয়ে দেখছেন যে 90 বছরের বৃদ্ধা মলমূত্র ত্যাগ করেছে, এমন গন্ধ যে ঘরে ঢোকাই যাচ্ছে না। তো তিনি সেগুলি গিয়ে সেগুলি পরিষ্কার করলেন এবং স্থানীয় জমিদারের কাছে গেলেন। স্থানীয় জমিদার তার এই হৃদয়বত্তা দেখে কিছু সাহায্য করলেন। তিনি ওষুধ কিনে নিয়ে এলেন এবং পথ্যও কিনে নিয়ে এলেন।
যেদিন অন্নপথ্য দিচ্ছেন এই বৃদ্ধাকে, বৃদ্ধা চোখের জলে ভাসছেন আর বলছেন যে তুমি আমার জন্ম জন্মান্তরের ছেলে বাবা। তখন মহারাজ বলছেন, জন্ম জন্মান্তরের ছেলে কেন হব, আমি তোমার এই জন্মেরই ছেলে। আবার যখন বহরমপুরের দিকে যেতে চাইছেন, ভেবেছেন যাবেন, তখন এক ব্রাহ্মণ এসে বললেন যে আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো হবে, মহারাজ যাবেন? তিনি গেলেন এবং তার মনে হলো যে মা অন্নপূর্ণাই কি গরিব দুঃখী এই দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর জন্যে আমাকে এখানে রেখে দিতে চাইছেন। তিনি সেখানেই থেকে গেলেন এবং সারা জগতের জন্যে ইতিহাস রচিত হলো। তিনি সকালে গঙ্গা স্নান করে চণ্ডীপাঠ করতেন চণ্ডী মণ্ডপে, সবাই মুগ্ধ হয়ে শুনত। গ্রামে রটে গেল যে এক সৌম্যকান্তি সন্ন্যাসী এসেছেন। তার আগে সেই গ্রামে একজন শাস্ত্রজ্ঞ তান্ত্রিক সাধু ছিলেন, তার দেহাবসান হয়েছে। গ্রামের লোকেরা হিন্দু মুসলিম নির্বিশেষে তাকে বলতেন দণ্ডী ঠাকুর। এবার অখণ্ডানন্দজিকে তারা দণ্ডী ঠাকুর বলতে শুরু করলেন। দণ্ডী ঠাকুর অর্থাৎ যার হাতে দণ্ড বা লাঠি আছে, আর ঠাকুর মানে সন্ন্যাসী অর্থাৎ দণ্ডধারী সন্ন্যাসী। তিনি নিজে শাস্ত্রপাঠ করতেন এবং গীতার ব্যাখ্যা করতেন। একজন ব্রাহ্মণ এসে বললেন যে আপনি যদি আমার বাড়িতে সেবা গ্রহণ করেন। তিনি গেলেন এবং শুনতে পেলেন যে তার পাশেই একটা চাষি পরিবার দুদিন না খেয়ে আছে। তিনি তাড়াতাড়ি সেই চাষি পরিবারের কাছে গেলেন এবং বললেন, তোমরা কি দুদিন না খেয়ে আছো? শুনে একজন মহিলা বেরিয়ে এলেন ঘর থেকে এবং আর্তনাদ করলেন। অখণ্ডানন্দজি আর সহ্য করতে পারছেন না। তিনি তাড়াতাড়ি সেই যে গৃহস্থ তাকে নিমন্ত্রণ করেছেন তার বাড়িতে গিয়ে একটা দরজা বন্ধ করে তিনি ঠাকুরের কাছে ব্যাকুল প্রার্থনা করছেন যে ঠাকুর আর তো সহ্য করা যায় না। এদিকে সেই গৃহস্থ অপেক্ষা করে বসে আছেন, তিনি আহার করবেন। তখন অখণ্ডানন্দজি তাকে বললেন যে পাশেই তো চাষি পরিবার, অভুক্ত দুদিন, আমি কি করে, এত রকম খাবারের আয়োজন করেছেন, আমি খাই। তখন সেই গৃহস্থ কিছু কিছু খাবার সেই চাষি পরিবারের কাছেই পাঠালেন। রোজ মহারাজ গঙ্গা স্নান করে ঠাকুরের পটে দু একটা ফুল দিতেন আর চোখ ভর্তি জল নিয়ে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্যে প্রার্থনা করতেন। স্বামী বিবেকানন্দ তখন আলমবাজার মঠে এসেছেন। সমস্ত কিছু ইন ডিটেল লিখে অখণ্ডানন্দজি আলমবাজার মঠে পাঠাতেন। স্বামীজি সেই অসহায় মানুষের কথা পড়ে তিনিও খুব কাতর হয়েছিলেন, তিনিও পীড়িত হয়েছিলেন। তিনি স্বামীজি অখণ্ডানন্দজিকে চিঠিতে লিখছেন, সাবাস বাহাদুর, ওয়া গুরুজি কি ফতে, কাজ করে যাও, যত টাকা লাগে আমি দেব। দেখুন, তিনিও তো ভিক্ষুক সন্ন্যাসী, তিনি বলছেন যত টাকা লাগে আমি দেব। স্বামীজি নিজে 150 টাকা পাঠিয়েছিলেন আর একজন সাধু এবং একজন ব্রহ্মচারীকে পাঠিয়েছিলেন সাহায্য করবার জন্য। মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বলে একজন গৃহীর চণ্ডী মণ্ডপে রিলিফ সেন্টার খোলা হলো। সেই 150 টাকা দিয়ে চাল কিনে মাত্র 10 জনকে চাল দেওয়া সম্ভব হয়েছিল, কিন্তু সেটাই 1897 সালের 15ই মে রামকৃষ্ণ মিশনের সংঘবদ্ধ সেবা কার্য প্রথম সংগঠিত হলো মহুলায়। ধীরে ধীরে সরকারি সাহায্য আসতে লাগলো। ব্রিটিশ আমলের সেই সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভিন সাহেব খুব সাহায্য করেছিলেন। একদিন মহারাজ বসে আছেন, একজন এসে খবর দিল যে বাগদি বুড়ির কলেরা হয়েছে। তিনি মোড়লকে গিয়ে বললেন যে বাগদি বুড়ির কলেরা হয়েছে, আপনি কিছু করছেন না? তা মোড়ল বলল, কি করব বাবা, ওলা ওঠা। মানুষ তখন সত্যি খুব অসহায় ছিল। একে তো দুর্ভিক্ষ, কারোর পেটে অন্ন নেই, তারপরে ওই ওলা ওঠা মানে ছাড়বে না বা এমন রোগ, এই ভয়ে তারা এগোচ্ছে না। তখন তিনি একজন ডাক্তারের কাছে গেলেন। তো সেও ওলা ওঠা বলে যেতে চাইল না, কিন্তু কিছু ওষুধ দিল। তা বৃদ্ধার কুটিরে গিয়ে তাকে সেবা করলেন, ওষুধ দিলেন, পথ্য দিলেন এবং সারা রাত ঠাকুরের নাম শোনালেন। পরের দিন বৃদ্ধার জীবন অবসান হলো, কিন্তু সে এমন সৌভাগ্যবতী যে এই সৌম্যকান্তি সন্ন্যাসীর
সেবা পেলেন এবং তিনি শেষকালে ভগবানের নামও শুনতে লাগলেন। শুনে আর কি জীবন ত্যাগ করলেন। যেখানেই কলেরা হতো সেখানেই অখণ্ডানন্দজি ছুটে যেতেন সেবা করতে। এবং এই সংবাদ পেয়ে স্বামীজি তাকে একটা চিঠি লিখেছিলেন, বলা যায় ইলেকট্রিফাইং লেটার, মানে একেবারে প্রতিটি ধমনীতে রক্ত সঞ্চার করার মতো সেই চিঠি। তিনি লিখেছিলেন যে তোমার সবিশেষ সংবাদ পাইতেছি ও উত্তরোত্তর আনন্দিত হইতেছি। এইরূপ কার্যের দ্বারাই জগৎ কিনিতে পারা যায়। দেখুন, জগৎ উদ্ধার করা যায় বলছেন না, জগৎ কিনিতে পারা যায়। কোনো মানুষকে কিনতে পারা যায় একমাত্র ভালোবাসা দিয়ে, আর কিছু দিয়ে নয়। জগৎ কিনিতে পারা যায়। সাবাস, তুমি আমার লক্ষ লক্ষ আলিঙ্গন ও আশীর্বাদ জানিবে। কর্ম কর্ম কর্ম, হাম और कुछ नहीं मानते हैं। কর্ম কর্ম কর্ম, ইভেন ডেথ। স্বামীজি বলতেন না যে আশীর্বাদ করি তোরা খেটে খেটে মরে যা। এইভাবেই একমাত্র আত্মমুক্তি সম্ভব। তিনি বলছেন দুর্বলগুলোকে কর্মবীর মহাবীর হতে হবে। ক্ষুদিতের পেটে অন্ন পৌঁছতে যদি নামধাম রসাতলে যায়, অহভাগ্যম অহভাগ্যম। ইট ইজ দ্য হার্ট দ্যাট কঙ্কার, নট দ্য ব্রেন। সবসময় বলতেন যে মস্তিষ্ক আর হৃদয়ের সঙ্গে সংঘাত হলে হৃদয়ের কথা শুনবে। তারপরে কি অপূর্ব কথা বলছেন দেখুন। একজন বিশ্ববিজয়ী স্বামীজি, যিনি তার বাগ্মিতায়, তার জ্ঞানে সারা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেছেন। এমনকি আপনারা যদি শিকাগো বক্তৃতা পড়েন দেখবেন যে স্বামীজি সেদিন বক্তৃতা দেওয়ার কথা নয়, তাকে বলা হচ্ছে যে আপনি একটা বক্তৃতা দেন। এইরকম অবস্থা তখন সবার। আর কাকে বলছেন? যিনি সারা জীবন শাস্ত্রপাঠ করে এসেছেন, শাস্ত্রজ্ঞ সন্ন্যাসী, তাকে বলছেন স্বামীজি। পুঁথি পাত্রা বিদ্যে সিদ্ধে যোগ ধ্যান জ্ঞান। ঠাকুরের কাছে গিয়ে তিনি ধ্যান মানে কিভাবে ধ্যান করতে হয়, কি পশ্চাৎটা কেমন হবে, কিভাবে বসতে হবে শিখিয়েছিলেন, ঠাকুর শিখিয়েছিলেন। আর স্বামীজি বলছেন কি, পুঁথি পাত্রা বিদ্যে সিদ্ধে যোগ ধ্যান জ্ঞান, প্রেমের কাছে সব ধূল সমান। দেখুন কি অপূর্ব, যে যত পড়াশোনাই হোক, যতই তুমি ধ্যান জ্ঞান করো, প্রেমের কাছে সব ধূল সমান। ভালোবাসার কাছে পুঁথি পাত্রা বিদ্যে সিদ্ধে যোগ ধ্যান জ্ঞান সব ধূল সমান। প্রেমেই ধ্যান, প্রেমেই ভক্তি, প্রেমেই মুক্তি, এই তো পুজো। নরনারী শরীরধারী প্রভু পুজো। আমরা পৃথিবী ছেয়ে ফেলবো, তবেই তো প্রভুর মাহাত্ম্য। লোকে দেখুক আমাদের প্রভুর পাদস্পর্শে লোকে দেবত্ব পায় কিনা। এইভাবেই একমাত্র আত্মমুক্তি সম্ভব। এরই নাম জীবন মুক্তি। যখন সমগ্র আমি স্বার্থ চলে যাবে, অর্থাৎ মা যাকে বলছেন নির্বাসনা, একমাত্র নির্বাসনা বলেই মুক্তি। ওয়া গুরুজি কি ফাতে, এইভাবে তিনি অখণ্ডানন্দজিকে অনুপ্রাণিত করছেন। ফলে মহারাজের জীবনে আরেকটা দরজা খুলে যাচ্ছে। দুর্ভিক্ষদের জন্যে সেবা, রিলিফ, ওটা তো ছিলই, আরেকটা দরজা জীবনে খুলে গেল। 1897 সালে মহুলায় যখন ত্রাণের কাজ চলছে, তিনি একজন কলেরা রোগীকে সেবা করে ফিরছেন। দেখছেন 5-6 বছরের একটা মেয়ে, তার গায়ে দুপুরো ধুলো জমে আছে। সে রিলিফ সেন্টার থেকে চাল নেয়। পরে তো আরও এই রিলিফের কাজ মানে বেশি করে করা সম্ভব হয়েছিল যখন লেভিন সাহেব সাহায্য করেছিলেন। তাই এই বাচ্চা মেয়েটি, 5-6 বছরের মেয়েটি, ওই চাল নেয় রিলিফ সেন্টার থেকে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা চাল চিবোচ্ছে। মহারাজের খুব দয়া হলো যে বাচ্চাটার কেউ নেই, কাঁচা চাল চিবুচ্ছে, এর গায়ে দুপুরো ধুলো, কেউ তাকে স্নান করিয়ে দেয় না, কেউ খেতে দেয় না। তখন তিনি সেই আশ্রমে নিয়ে গেলেন। আশ্রম মানে তো সেই মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের ওই যে চালাঘরটা, সেটা। তাকে স্নান করালেন, তাকে খাওয়ালেন। সেই রাতটা সে ছিল।
বাচ্চাটা সাঁওতাল, তার মানে আপনজন বলতে কেউ নেই, একটা দলের সঙ্গে সে ঘোরে, আর সেই দলটা নীল চাষ করতে এসেছিল। তারা ফিরে যাচ্ছে, পরের দিন তারা সেই বাচ্চাটাকে নিয়ে ফিরে গেল। তখন মহারাজের মনে হলো এই ছোট ছোট বাচ্চাদের জন্য, যাদের দেখাশোনার কেউ নেই, একটা অনাথ আশ্রম গঠন করা প্রয়োজন। স্বামীজিকে জানালেন। স্বামীজি বললেন, তোমার পত্রে সবিশেষ অবগত হইয়া বিশেষ আনন্দিত হইয়াছি। অরফ্যানেজ সম্পর্কে তোমার যে ধারণা তা অতি উত্তম। একটা স্থায়ী সেন্টার যাহাতে হয় তাহার জন্য প্রাণপণ চেষ্টা করিবে। টাকার চিন্তা নাই, সব শক্তি তোমাতে আছে, বিশ্বাস করো, প্রকাশ হতে বাকি থাকবে না। ওয়া গুরুজি কি ফতে। সেই বাচ্চা মেয়েটা তো চলে গেল, কিন্তু মহারাজের মনে সেই অনাথ আশ্রমের বীজটি স্থাপন করে দিয়ে গেল। এই ঘটনার পর মহারাজ দেখছেন একটা ছেলেকে, তার জন্ডিস হয়েছে, সে অসুস্থ, তার দেখাশোনার কেউ নেই। মহারাজ সেই ছেলেটিকে আবার সেই রিলিফ সেন্টারে নিয়ে এলেন এবং তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিলেন, তাকে স্নান করালেন, খেতে দিলেন, সেবা করলেন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হলো এবং ছেলেটাও মহারাজের এমন ন্যাওটা হয়ে গেল। অনাথ বাচ্চা, কেউ তাকে ভালোবাসা দেয়নি, মহারাজ এইভাবে তাকে ভালোবাসছেন, স্নান করাচ্ছেন, ওষুধ দিচ্ছেন, খেতে দিচ্ছেন। ছেলেটি মহারাজের ধুতি ধরে ধরে ঘুরত, মহারাজ যেখানে যেতেন তার কাপড় ধরে ধরে ছেলেটি যেত। মহারাজ লিখেছেন এর সম্বন্ধে, আহা, সেই অল্প যত্নেই তার মুখে বিমল হাসির রেখা দেখিয়াছিলাম, তাহার ইহজীবনে ভুলিতে পারিব না। এখন মহারাজ যেটা বলছেন অল্প যত্ন, সেটা যদি কেউ করতে পারে তাহলে তো তার 7 জন্ম উদ্ধার হয়ে যায়। ইনি অখণ্ডানন্দ, যার অখণ্ড আনন্দকে পৃথিবীর কোনো দুর্যোগ দুর্বিপাক কেড়ে নিতে পারে না। এই ঘটনার 2-3 দিন পরে ছেলেটার কোথা থেকে একটা কাকা এসে তাকে নিয়ে গেল। এতদিন সে দেখেনি, এখন সে এসে তাকে নিয়ে গেল। এরপর যখনই মহারাজ কোনো অসহায় বালক দেখতেন তাকে নিয়ে আসতেন এবং ওম নমঃ শিবায় বলে তাকে স্নান করাতেন। এই যে আমরা আজকে রথযাত্রার দিন আমরা অন্তর্যামীকে খোঁজার চেষ্টা করছি, স্নানযাত্রার প্রসঙ্গ এলো যে ভগবানের স্নান মণ্ডপে সেই স্নান মহোৎসব দেখলে প্রচলিত ধারণা মানুষ মুক্ত হয়ে যাবে। আর এটিও একটি অপূর্ব স্নান। যারা অনাথ আর্ত, যাদের কেউ নেই, মহারাজ তাদের নিয়ে আসছেন আর শিবজ্ঞানে জীবসেবা যেটা বলে ওম নমঃ শিবায় বলে স্নান করাচ্ছেন। এবার তিনি 2জন অনাথ বাচ্চার খবর পেলেন। দুর্ভিক্ষের সময় খাগড়ায় একজন বৈষ্ণবী ভিক্ষে করে এই ছেলে দুটিকে খাইয়েছিল। সেখানে গেলেন, একটি ছেলে আসতে চাইল না, আরেকটি ছেলেকে তিনি নিয়ে এলেন। এই হচ্ছে প্রথম বালক অনাথ আশ্রমে। লেভিন সাহেব এবারও সাহায্য করেছিলেন। ধীরে ধীরে সারগাছি গ্রামের বড় রাস্তার উপর একটা দোতলা বাড়িতে আশ্রম স্থানান্তরিত হলো। তখন মঠ ছিল নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। মহারাজ গেছেন সেখানে, তাকে দেখে স্বামীজি এত খুশি, তিনি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, দেখছিস কেমন কর্মবীর, ভয় মৃত্যু এসব কেয়ার করে না, এক রোখে কর্ম করে যাচ্ছে, বহু জনহিতায় বহু জনশিখায়। এরপর স্বামীজি যখন দার্জিলিং গিয়েছিলেন 1898 সালে, তিনি স্বামীজিকে সঙ্গে নিয়েছিলেন। সেখানে অখণ্ডানন্দজি 4 জন এরকম পাহাড়ি ছেলেকে পেয়েছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছে বাহাদুর, তার 9 বছর বয়স, গোর্খা ছেলে। ছোটবেলায় বাবাকে সে যুদ্ধে হারিয়েছে। বাবা তার গোর্খা রেজিমেন্টের সৈনিক ছিল, একটা চোখে সে দেখতে পারত না, কিন্তু সে খুব লড়াকু ছিল। এইভাবে 7টি ছেলেকে নিয়ে সেই অনাথ আশ্রম গঠিত হলো। এবার অখণ্ডানন্দজির মনের যে অনুভূতি সেটি বলে আমরা শেষ করছি। তিনি বলেছিলেন তার অভিজ্ঞতার কথা, অনুভূতির কথা একটা চিঠিতে, যে যখন আমি প্রথম হিমালয়ে যাই,
বরফানি বাবা বলতেন তো, স্বামীজি কেবল হিমালয়ে থাকতে চাইতেন বলে, বরফের মধ্যে। তিনি বলছেন, যখন আমি প্রথম হিমালয়ে যাই তখন আমি আরেক মানুষ ছিলাম, এখন আমি আমাকে দেখেই আশ্চর্য হই। একদিন মানুষকে পরিত্যাগ করে যে আমি পর্বতের উচ্চ উচ্চ শৃঙ্গে ভ্রমণ করতে এবং বাস করতে ভালোবাসতাম, সেই আমি মানুষের মধ্যেই ভগবানকে দেখছি এবং বুঝতে পারছি। এভাবেই আত্মমুক্তি সম্ভব। ভগবান যেন আমার কানে কানে এসে বলে দিচ্ছেন, ওরে, এই মানুষই বৈদিক মন্ত্র দ্রষ্টা ঋষি ও রামকৃষ্ণাদি অবতার, এই মানুষই সব। এই হচ্ছে তার সেবাযজ্ঞের মন্ত্র। এই মন্ত্র মহারাজের মনে আগুন জ্বেলে দিয়েছিল, যে আগুন কাউকে দগ্ধ করে না, শুধুমাত্র পবিত্র করে। মুর্শিদাবাদে তার সেই অনাথ আশ্রমে হিন্দু মুসলমান নির্বিশেষে বাচ্চারা একদিকে যেমন গীতা পাঠ করতো, একদিকে সেই রকম আজান দিত। এই যে সেবাযজ্ঞ, এই যজ্ঞে প্রয়োজন হয় না চন্দন কাঠের, প্রয়োজন হয় না বেলপাতার, প্রয়োজন হয় না সুগন্ধি ক্ষীর, প্রয়োজন হয় শুধু সহানুভূতি, নিঃস্বার্থপরতা। এই সহানুভূতি নিঃস্বার্থপরতার দ্বারাই অখণ্ডানন্দজি তিনি তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আর্ত অসহায় ছেলেকে শিব জ্ঞানে স্নান করিয়ে, পুজো করিয়ে, সেবা করে, যে ঠাকুরের ভাব যত্র জীব তত্র শিব। ঠাকুর বলতেন না যে চোখ বুজে ভগবানকে দেখা যায়, চোখ খুলে দেখা যায় না, মানে চোখ বুজে আমরা ধ্যান করি, শুধুমাত্র চোখ বুঝলেই তুমি ভগবানের সন্নিকটে যেতে পারবে। চোখ খুললে চারিদিকে যেসব মানুষ আছেন তারাই ভগবান, তাদের সেবা করলেই একমাত্র মুক্তি সম্ভব। নমস্কার। আজকের এই শুভ দিনে আমরা এই সেবাযজ্ঞের যিনি পূজক, রামকৃষ্ণ মিশনের সেবাযজ্ঞ যার হাত ধরে শুরু হয়েছে, তার কথা স্মরণ করে নিজেরাই পবিত্র।